আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট টিমে অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ব্রাউজার থেকে মাইক্রোসফট টিমস আমরা সার্চ করব। সার্চ করলে একটা উইন্ডো ওপেন হবে। তারপরে আমরা রেজিস্টার নাও এখানে আমরা ক্লিক করব। তারপরে একটু সময় নেবে। তো এটি খুবই জনপ্রিয় একটি মিটিং প্ল্যাটফর্ম। এখানে একবারে 1000 জন জয়েন করতে পারে। একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের সমস্যার জন্যই তো কারণে অনেক সময় একটু সময় নেয়। তো এরা এবার মেল নাম্বার চাইবে, তো ক্রিয়েট ওয়ানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের মেইল নাম্বার বসাবো, যে কোনো একটি মেইল নাম্বার আমরা বসাবো। বসানোর পরে সেই মেইলে একটা কোড ওরা পাঠাবে। সেই কোড অনুযায়ী সেই কোডটা ওখানে দিলেই ওকে হবে। নেক্সট, আমরা এখন নেক্সটে যাব। এবার ভেরিফাই ইউর ইমেইল, মেইলে একটা কোড যাবে। হ্যাঁ, আমরা একটা কোড পেয়েছি 127539। এটা মনে রাখতে হবে, কপি করে পেস্ট করা যায় না, অনেক সময় ঝামেলা হয়। এই জন্য কষ্ট করে একটু মনে রাখতে হবে, না হয় লিখে নিতে হবে। আমরা একটু বড় করেই দেখি। এরপর আমরা 127539 ভেরিফাই হয়ে গেল। এবার কিছু তথ্য তারা চাইবে। আমরা বাংলাদেশ থেকে এটি পূরণ করছি বলে বাংলাদেশ আমরা দেব। তারপরে জন্ম তারিখ, ডে মান্থ এবং ইয়ার এভাবে আমরা বসাবো। তো এটি মূলত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন টিম ভিত্তিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে। তো এবার এখানে অ্যাড ইউর নেম, নাম দিবেন, নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম। এবার একটি পাজল সলভ করতে বলবে। দেখুন, এটি খুবই সহজ, অনেক সময় জটিল দেয় ওরা। তো আঙুলটা যেদিকে মুভ করে আছে গাড়িটাকেও সেদিকে মুভ করতে হবে। তো 1 নম্বর স্টেজ আমরা শেষ করলাম। এরপরে দেখুন, আঙুলটা যেদিকে ঘোরানো আমরা সেদিকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা সাবমিট দিব। 2টা শেষ করলাম। এরপরে আঙুলটা নিচের দিকে ঘোরানো, হ্যাঁ, সমান করে নেবেন। এরপরে সাবমিট। 3টা শেষ করলাম। এরপরে আঙুলটা যেদিকে ঘোরানো গাড়িটাও সেদিকে ঘোরান, ওটাও 4 নম্বরটা ক্লিয়ার করলাম। এরপরে আঙুলটা যেদিকে গাড়িটাও সেদিকে যাবে, একটু চেক করে নেবেন ভালো করে। আমরা সাকসেসফুলি পাজলটা শেষ করলাম। এরপরে পরবর্তী পর্ব। এখানে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট করা যায়, ছবি, ফাইল, ইমোজি এবং বিভিন্ন লিঙ্ক শেয়ার করা যায়। অন ড্রাইভ ও শেয়ার পয়েন্ট ইন্টিগ্রেশন থাকায় ফাইল আপলোড ও রিয়েল টাইম এডিট করা যায়। দেখুন, এখানে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওরা দিয়েছে, ওটা আমরা ওকে করব। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, টিমে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম টু টিমস। এরপরে আমরা কন্টিনিউ দিব।
আমরা যে নাম দিয়েছিলাম সেই নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবার আমরা টিমের একটা ইন্টারফেস পেয়ে গেলাম। এখানে আমরা নিউ চ্যাট করতে পারবো, মিটিং করতে পারবো এবং আমার সদস্যদের ইনভাইট করতে পারবো। ওখানে চ্যাট বক্স, ডাইরেক্ট মিটিং, কমিউনিটিস, ক্যালেন্ডার অ্যাড করতে পারবো, অ্যাক্টিভিটিগুলো থাকবে ওখানে। এরপরে দেখুন বিল্ড ইওর কমিউনিটি, এখানে ক্রিয়েট ইওর ওন এবং এখানে স্কুল, বিজনেস, লাইফ এটা টেমপ্লেট দিয়ে দেওয়া আছে, ওখানেই আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার কমিউনিটি আপনি তৈরি করে নেবেন। এরপরে ক্রিয়েট এ মিটিং লিঙ্ক, তারপরে জয়েন উইথ এ মিটিং আইডি, একটা আইডি দিলে অন্য কেউ যদি আপনাকে ইনভাইট করে তাহলে সেখানে জয়েন করতে পারবেন এবং নতুন মিটিং শিডিউল করতে পারবেন। তো আমরা নিউ মিটিং শিডিউলে গেলাম, ওখানে মিটিংয়ের নামটা লিখুন, একটা নাম লিখতে হবে, নাম লিখলাম মিটিংয়ের। তারপরে আমরা সময় নির্ধারণ করব কখন মিটিংটা শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময় আমরা ঠিক করে নিব। আমরা 6:22 টাইম দিলাম এবং 6:52 টাইমে শেষ, আর আধা ঘন্টা আমাদের মিটিংটা থাকবে এবং প্রত্যেকেই ইনভাইটের মাধ্যমে ওখানে জয়েন করবে এবং এভরিওয়ান প্রেজেন্ট করবে। আমাদের মিটিংটা তৈরি হয়ে গেল। এবার আমরা লিঙ্কটাকে কপি করলাম। আমরা একটু তাড়াতাড়ি আগাচ্ছি কারণ সময় কম। তো লিঙ্কটা কপি করে এবার আমি মেইলের মাধ্যমে আমি একজনকে ইনভাইট করব। যেহেতু আমরা নতুন তৈরি করছি, যখন আমার কমিউনিটি তৈরি হয়ে যাবে তখন ওই কমিউনিটিতে পোস্ট বা চ্যাট বক্সে লিখলেই হবে, কিন্তু যেহেতু এখনও তৈরি হয়নি নতুন, এজন্য আমরা মেইলে আগে ইনভাইট করে নিচ্ছি মিটিংটা। বা হোয়াটসঅ্যাপেও আপনি দিতে পারেন, যদি কোনো গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে দিতে পারেন। দেখুন আমরা মেইলটা সেন্ড করেছি। এবার আমরা আরেকটি ব্রাউজার ওপেন করব, যে ব্রাউজারে লিঙ্কটা দেওয়া হয়েছে। এখানে একাধিক ব্যবহারকারী একসাথে ডকুমেন্ট এডিট করতে পারে, অর্থাৎ এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো এডিট করতে পারবে। দেখুন মেইল চলে আসছে। এই মেইলে আমরা লিঙ্ক পেয়েছি। দেখুন এখন এখান থেকে আমরা সরাসরি ক্লিক করলে একটা ইন্টারফেস ওপেন হবে, একটা ব্রাউজার ওপেন হবে। কন্টিনিউ অন দ্য ব্রাউজার, ব্রাউজারের মাধ্যম দিয়ে আমরা মিটিংয়ে ইন করব। একটু সময় নিচ্ছে। এরপরে অ্যালাউ দিস টাইম, মাইক্রোফোন রেডি করে নেবেন। এরপর দেখুন কম্পিউটার, যেহেতু এখানে ভিডিওটা অন করা ছিল এজন্য আমার ছবিটা দেখা যাচ্ছে। আমরা যদি এটা না রাখতে চাই মিউট করে দিব। এরপরে কম্পিউটার অডিও দরকার হলে রাখবো, দরকার না হলে আমরা যখন কথা বলবো তখন অডিওটা আমরা আনমিউট করব, আর যখন কথা শুনবো তখন আমরা অডিওটা মিউট করে দিব, অর্থাৎ নয়েজ পলিউশন হবে। অনেকগুলো পার্টিসিপ্যান্ট তো, এটা খেয়াল করবেন। এবার জয়েন নাও। তো জয়েন নাওয়ের আগে আমার নামটা লিখব, নাম লিখতে হয়। তো যদি মাইক্রোফোনটা আপনি চালু রাখেন তাহলে যদি আপনার পার্টিসিপ্যান্ট অনেক হয় তখন কিন্তু নয়েজ পলিউশন হবে, কেউ কারো কথা শুনতে পাবে না। এজন্য যখন
কেউ কথা বলবে তখন আপনি আপনার মাইক্রোফোনটা মিউট করবেন। তো আমরা নাম লিখলাম, লিখে জয়েন করলাম। এরপরে আমরা মূল ব্রাউজারে গেলাম এবং যেখান থেকে মিটিংটা চালু করা হয়েছে বা ওপেন করা হয়েছে সেই ব্রাউজারে গেলাম। তো আমিও কিন্তু ওখান থেকে জয়েন করিনি, তো এখান থেকেও আমরা জয়েন করব। অডিও এবং ভিডিওটা আমরা সেট করে নিব। জয়েন নাও, জয়েন নাও। এবার দেখুন ক্যামেরা অফ আছে বলে আমাকে দেখা যাচ্ছে না, মাইক্রোফোনও অফ থাকলে আমার কথা শোনা যাবে না। দেখুন এখন একটা ইনভাইট মানে কল এসেছে, আমি ওটা অ্যাডমিট দিব। অ্যাডমিট না দেওয়া পর্যন্ত কিন্তু আমার মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে মিটিং শুরু হয়ে গেল। মিটিং শুরু হলে কিছু সেটআপ আছে, দেখুন ওখানে চ্যাট বক্সে আমাদের চ্যাট করবেন, পিপল কে কে আপনার সঙ্গে যুক্ত আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এরপর যদি কিছু জানার থাকে হ্যান্ড রেইজ করতে পারবেন এবং রিয়্যাক্ট দিতে পারবেন। তারপরে আপনার কিভাবে ভিউ করবেন, তারপরে হচ্ছে মিটিং ইনফো, ভিডিও ইফেক্ট সেটিংস, অডিও সেটিংস, ল্যাঙ্গুয়েজ সেটিংস বা মিটিং অপশান, এগুলো থেকে আপনারা মিটিংটি সেট করে নেবেন। এরপরে স্ক্রিন আর উইন্ডো আর ট্যাব ওখানে যাব, অর্থাৎ স্ক্রিন শেয়ারে যাব। এটাতে স্ক্রিন শেয়ার হবে, আপনি কোন ব্রাউজারটা শেয়ার করবেন সেটি দেখিয়ে দিবেন। সেটি দেখিয়ে দেওয়ার পরে ওরা সেই ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে। তো আমার স্ক্রিন শেয়ার হয়ে গেল। এখন আপনি পার্টিসিপেন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিনা। অনেক সময় টেকনিক্যাল কারণে দেখা নাও যেতে পারে, সুতরাং আবার শেয়ার করবেন, শেয়ার কেটে দিয়ে আবার শেয়ার করবেন। এরপর দেখুন আমার স্ক্রিনটা এখন শেয়ারে আছে, আমি কিন্তু আমার স্ক্রিনটা সবাইকে দেখাতে পারবো। তারপর আমার প্রয়োজন না হলে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেব। এখন আমার ক্যামেরাটা সেটিং করব। দেখুন আমাকে দেখা যাচ্ছে এবং আমার ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা ব্যাকগ্রাউন্ড আমি ওখান থেকে যে কোনো একটা নিতে পারবো। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলে দেখুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এভাবেই ক্যামেরাটা সেট করে নেবেন। তারপরে ব্রাইটনেস ঠিক করে নেবেন। তো এভাবেই মূলত মিটিং যে অপশানগুলো আছে এই অপশানগুলো দেখে আপনি সেট আপ করে নেবেন। তো ওটা যখন রেকর্ড করবেন, আপনার কল যখন মিটিংটা হবে, মিটিংটা রেকর্ড করবেন, সেখানে যে ভিডিও ইফেক্ট থাকবে যে কোনো একটা ইফেক্ট আপনি নিতে পারবেন। তো এভাবেই মূলত আমরা টিম ভিউয়ারের মাধ্যমে আমরা অ্যাট এ টাইমে অনেক জনের সঙ্গে মিটিং করতে পারি। তো এভাবেই আমরা মাইক্রোসফট টিমের মাধ্যমে আমরা মিটিং পরিচালনা করতে পারি এবং বর্তমান সময়ে এটি সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।